নিজেই নিজে এসআইআর শুনানির নোটিশ ধরলেন বিএলও, এমনকি স্ত্রীকেও ধরালেন শুনানির নোটিশ। নজিরবিহীন এমন ঘটনা কেতুগ্রাম বিধানসভার ১৬৫ নম্বর বুথের বিএলও দেবশঙ্কর চট্টোপাধ্যায়। স্বামীর হাত থেকে নোটিশ পেয়ে বাকরুদ্ধ স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। স্বামী বিএলও হলেও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অ্যাপে নোটিশ এসেছে, তাই শুনানিতে স্বামীর সঙ্গেই হাজির থাকতে হবে অনিন্দিতাকে। আর ৫ জনের মতোই দেবশঙ্কর অনিন্দিতাকেও শুনানির লাইনে দাঁড়াতে হবে। কেতুগ্রাম বিধানসভার ভোমরকল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবশঙ্কর চট্টোপাধ্যায়, বাড়ি ওই এলাকারই কোরলা গ্রামে। সেখানকার ১৬৫ নম্বর বুথের তিনি বিএলও। বর্তমানে তিনি কাটোয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের চৌরঙ্গি এলাকায় স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও এক পুত্র সন্তানকে নিয়ে থাকেন। দেবশঙ্কর বাবু নিজের ও তার স্ত্রী দুজনেরই শুনানির নোটিশ এসেছে। বিএলও দেবশঙ্কর বাবুর বাবার নাম পুলকেন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পদবীর বানান ভুল রয়েছে। এই কারণেই তাকে কমিশন শুনানির নোটিশ পাঠিয়েছে। দেখুন, আমি কেতুগ্রাম ২ নম্বর ব্লকের ১৬৫ পার্টের বিএলও, কেতুগ্রাম বিধানসভার আন্ডারে। তো ঘটনা হচ্ছে, আমার এবং আমার ওয়াইফ দুজনেরই নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছিল। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, আমার নিজের। তো টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও ২০০২ এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক টাইটেল ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আর আমার ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ওয়াইফের বাবার সাথে আমার ওয়াইফের বয়সের পার্থক্য ৫০ বছর, ওদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছে। কিন্তু আমার ওয়াইফের বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের সর্বত্রই কিন্তু ডকুমেন্টে সঠিক এজটাই রয়েছে। তো ভোটার কার্ডের এজের একটা পার্থক্য রয়েছে বলে আমার ওয়াইফকে ওরা ৫০ বছরের ঊর্ধ্বে বয়স বইয়ের জন্য একটা করা হয়েছে, একটা হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছে। যদিও ওনার ক্ষেত্রেও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমি একই ডকুমেন্ট প্রোভাইড করেছিলাম। ও তো দেখে অবাক হয়ে গেছে যে আমার নামে হিয়ারিং নোটিশ কেন ইস্যু হলো। আমাকে সাধারণ মানুষকে যে সমস্ত প্রশ্নের বান আমাকে ছুড়ে দেয় বা যাদের ওদের কথার যে জবাবদিহি আমাদের করতে হয়, সেম কথা আমাকেও উনিও করেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে ওনার কথারও আমাকে উত্তর দিতে হয়েছে। কিন্তু সব প্রশ্নের উত্তর তো আমার কাছে অজানা। আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে যা অর্ডার দিয়েছে আমি সেটা বাড়ির বাইরেই হোক বা বাড়ির লোকই হোক সবার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। দেখুন, আমরা তো দেশের বাসিন্দা, তো এসআইআর করতে এসে সবার ক্ষেত্রে যা নিয়ম আমার বাড়ির ক্ষেত্রেও সে একই নিয়ম, এটা তো মানতে হবে। অন্যদিকে স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বাপের বাড়ি নদিয়া জেলার নাকাশিপাড়ায়। তার বাবার নাম অনিল চট্টোপাধ্যায়, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য তার ও বাবার বয়সের পার্থক্য ৫০ বছর রয়েছে। তাই নিজে ও স্ত্রীকে শুনানির নোটিশ ধরিয়েছেন খোদ বিএলও স্বামী। হিয়ারিং আসার জন্য দিয়েছে। এবার আমার হিয়ারিং এ মেন বলছে সেটা হলো যে আমার বাবার সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা ৫০ বছর ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, কিন্তু বাকি যে ডকুমেন্টস গুলো আছে ভোটার কার্ড ছাড়া সেগুলোতে আমার বাবার বয়সের সবকিছুই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডের জন্য কিন্তু আমাকে হিয়ারিংটা দিয়েছে। এখানে সব ক্ষেত্রে সবারই আসছে, সেই কারণে আমারও এসছে। এখানে আমার সেরকম করে কিছু আর বলা হয়নি। এছাড়া দায়িত্ব নিল না বলতে, এবার ওটার কাজ যে কোনো সরকার যেভাবে করবে সেভাবে তো ও করবে, ওর তো এখানে ওর কোনো হাত নেই। রানা দাস, এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।